আইসিটি এমসিকিউতে শুধু ফেল আর ফেল, ফেল ছাড়া কিছু যেন দেখাই যাচ্ছে না। আইসিটি এমসিকিউতে যে কতজন ফেল, 2 লক্ষ প্লাস স্টুডেন্ট ফেল। বুঝতে পারছেন যে কতটা ভয়াবহ অবস্থা। এবং এই ছাত্রছাত্রী 2 লক্ষরও বেশি, 2 লক্ষ প্লাস ছাত্রছাত্রী যদি আইসিটিতে শুধু ফেল যায়, তাহলে বাদ বাকি সাবজেক্টে কেমনভাবে ফেল কী করবে, তারা বাদ বাকি সাবজেক্ট কেমনভাবে কী করবে। আইসিটিতে যদি 2 লক্ষ ফেল যায়, তাহলে এই 2 লক্ষ ছাত্রছাত্রীদেরকে পাশ করাবে শিক্ষা বোর্ড। বিভিন্ন আন্দোলন, বিভিন্ন অবস্থা, এই আমাদের যে দেশের অবস্থা হয়েছে, এই কারণে কি ছাত্রছাত্রীদের পাশ করিয়ে দেবে? একটা ঘোষণা কিন্তু শিক্ষা বোর্ড দিয়েছে যে অটো পাস, কালকের নোটিশে দেখলাম অটো পাস দেওয়া হবে না, ফেল করলে ফেল হবে। তো আপনাদের 2 লক্ষরও বেশি ছাত্রছাত্রী শুধু আইসিটিতে ফেল, তাহলে এখনও তো বাদ বাকি আরও যে সাবজেক্ট আছে ওইগুলো তো আছে। তাহলে বুঝতে পারছেন যে ছাত্রছাত্রীদের কি অবস্থা আছে আইসিটিতে। আইসিটিতে অনেক কঠিন একটা হার্ডি একটা সাবজেক্ট, অনেক হার্ডি একটা সাবজেক্ট, এই সাবজেক্টে ফেল করছে। তো এখন বিষয় হচ্ছে আপনাদের কি পাস করাই দিবে। এখন আপনাদের 4 সাবজেক্ট যেহেতু কোনো কিছু করা হয়নি, ম্যাপিং করে আপনাদের করে দিবে। তো দেখা যাক, আপনাদের আবার একটা ওই যে আমি বললাম যে ঘোষণা দিয়েছে অটো পাস দেবে না, অটো পাস হবে না। তো তাদেরকে এখন মেন বিষয় হচ্ছে তাদেরকে কি করবে। ওটা আপনাদের যে পারা পরীক্ষা তাদেরকে পাস করে দিবে এই যে দেশের মহামারী অবস্থার কারণে। তো আমার ওই নোটিশটার মাধ্যমে বোঝা যাচ্ছে যে অটো পাস দিবে কি না। কারণ সে বলছে যে কোনো অটো পাস হবে না, ফেল হলে ফেল হবে। তাহলে এই কথার মানে আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন। তো আমাদের সকল প্রকার আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। সবাইকে জানাচ্ছি সালাম, আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে।